আমাদের মধ্যে কাজ ফেলে রাখার টেন্ডেন্সিটা সবচেয়ে বেশি পরিমাণে থাকে যে আমরা কাজটা পরবর্তীতে করব বা পরে করব। নট অনলি কাজ, আমরা পড়াশোনার ক্ষেত্রেও সেম অবস্থা করি। কোনো একটা কাজ বা কোনো একটা পড়াশোনা যখন আমরা শুরু করি ভাবি যে যেহেতু এখন এই কাজটা এখন ভাল লাগতেছে না, আমি এটা হয়তো পরে করে ফেলবো বা হচ্ছে কাজগুলো জমিয়ে রাখি। কিন্তু এটার ফলে যে পরবর্তীতে আমার উপরে যে প্রেশার হবে এটা আমরা অনেক সময় ভুলে যাই। এবং এটা শুধুমাত্র আমাদের ক্ষেত্রে না, আমরা যদি ইতিহাসের দিকে তাকাই সেম অবস্থাটা কিন্তু দেখতে পারি এবং এটার ফলে যে কত ভয়াবহ অবস্থা হতে পারে আপনাকে যদি আমি একটা উদাহরণ দেই তাহলে আপনি অনেক ভালোভাবে বুঝতে পারবেন। আমরা ওয়াটারলু যুদ্ধ সম্বন্ধে অনেক ভালোভাবে জানি, রাইট? এটা 1815 সালে হয়। এই ওয়াটারলু যুদ্ধ মেইনলি হচ্ছে ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট তিনি এই যুদ্ধটাতে অংশগ্রহণ করেন এবং যুদ্ধের এমন একটি অবস্থান হয়ে গেছিল যে তিনি এবার জয়ী হয়ে যাবেন, কিন্তু ওই টাইমে সকালের দিকে অনেক বেশি পরিমাণে বৃষ্টি হচ্ছিল, মাটি অনেক ভেজা ছিল, রোদ ছিল না। তখন নেপোলিয়ন বোনাপার্ট তিনি বললেন যে হচ্ছে যেহেতু এখন বৃষ্টি হচ্ছে আর মাটি অনেক ভেজা, রোদ উঠুক, দেন তারপরে আমরা যুদ্ধে যাব এবং আমরা তো জয়ী হবই। মানে জয়টা একরকম নিশ্চিত হয়ে গেছে। কিন্তু তাদের যেই কয়েক ঘন্টার বিরতি এই সুযোগটা নিয়েছিল শত্রুপক্ষ এবং তারা আরও বেশি পরিমাণে বাহিনী তাদের দলে যোগ দেয় এবং এটার ফলে তারা আরও বেশি পরিমাণে শক্তিশালী হয়ে যায় এবং তারা যখন আক্রমণ করে দিন শেষে নেপোলিয়ন বোনাপার্ট কিন্তু সেখানে হচ্ছে পরাজয় বরণ করে নিতে বাধ্য হন। একবার একটু ভাবুন, জাস্ট কয়েক ঘন্টার ব্রেক বা কয়েক ঘন্টা অপেক্ষা করেছিল যে সময়টাকে একটু এই মুহূর্তে একটু রেস্ট নেই, পরবর্তীতে আমরা সময়টাকে কাজে লাগাবো। সেখানেই এত বড় একটা সাম্রাজ্যের পতন হয়ে গেছিল। আর সেখানে আমরা হচ্ছে শুধু ঘন্টা না, আমরা দিনের পর দিন কাজ আমরা হচ্ছে জমা করে রাখি যে আমরা পরবর্তীতে করব, তাহলে আমাদের অবস্থা আসলে কি হবে। জাস্ট এইটা না, আপনি যদি লিওনার্দো দ্য ভিন্সির কথা একবার চিন্তা করেন, তিনি যে মোনালিসা যে একটা চিত্রকর্ম সেটা তিনি করেছিলেন, তিনি কিন্তু অনেক ট্যালেন্টেড একজন পার্সন ছিলেন, কিন্তু তার মধ্যেও একটা সমস্যা ছিল। তিনি কখনোই কোনো কাজ শেষ করতেন না। কোনো কাজ যদি শুরু করেন সেই কাজটা কখনোই শেষ করতেন না, কাজটা জিয়ে রাখতেন, অবহেলা করতেন, ভাবতেন যে পরবর্তীতে করব, এখন ভাল লাগছে না, এরকম একটা অবস্থান। তিনি যখন মৃত্যুবরণ করেন তার আগেও তিনি আফসোস করেছিলেন, তিনি যদি তার যে কাজগুলো আছে সেগুলো যদি অবহেলা না করে সেই কাজগুলো করতেন তাহলে তিনি আরও ভালো করতে পারতেন, তিনি তার মেধার সর্বোচ্চ ব্যবহার করতে পারতেন এবং তিনি তার মেধার উপরে যেই পরিমাণে জুলুম করেছেন সেটা আর হতো না। তিনি নিজে এই আফসোসটা করছেন, জাস্ট কাজ অবহেলা করার কারণে, কাজটাকে জিইয়ে রাখার কারণে, কাজটা পরবর্তীতে করব এরকমের একটা টেন্ডেন্সি রাখার কারণে। সো বুঝতেই পারতেছেন যে আমরা আমাদের লাইফে এরকম অনেক কাজ আছে যেগুলোকে আমরা জাস্ট জিয়ে রাখি এবং কখনোই করা হয় না। এই কাজটা কখনোই করা যাবে না। যখনই দেখবেন যে আপনার একটা কোনো কাজ করতে হবে এবং আপনার ওই মুহূর্তে ভালো লাগছে না, তারপর আপনি ওই কাজটাতে বসে যাবেন। বসে গিয়ে সেইটার যতটা পারেন প্রেশার দিয়ে হলেও সেই কাজটা ওই টাইমে করে ফেলবেন, কারণ আপনি ভবিষ্যতের জন্য যখন কোনো কাজকে জিয়ে রাখবেন, ভবিষ্যতেও তো আপনার কোনো কাজ থাকতে পারে, সেই কাজটা তাহলে কি হবে? সেই কাজটাকেও তাহলে তো আপনার আরও পরবর্তী ভবিষ্যতের জন্য রেখে দিতে হবে, তাই না? তো এইরকম কাজ কখনোই করা যাবে না। আপনি যখনই কোনো একটা কাজ করার চিন্তা মাথায় আনবেন এবং সেই টাইমেই যদি কাজটা করার দরকার হয় সেই টাইমে করে ফেলবেন, কখনোই কাজটা জিয়ে রাখবেন না। কারণ জিয়ে যখনই আপনি কোনো কাজ রাখবেন সেটা কিন্তু আর কখনোই পরবর্তীতে করা হবে না এবং দিন শেষে দেখা যাবে আপনার সময়টা চলে যাচ্ছে এবং পরবর্তীতে আপনি আফসোস করবেন, আহ আমি যদি কাজটা আগে করে ফেলতাম তাহলে আমি এখন আমার টাইমটাকে, আমি প্রেজেন্ট টাইমটাকে গুরুত্ব দিতে পারতাম, অতীতের কোনো কাজের জন্যে আমাকে আর এত বেশি পরিমাণে প্রেশার নেওয়া লাগতো না।